ড্রাফটম্যান না হবে সর্বমোট 2 জনকে এবং 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে সনদপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট পেশকার। এই পদে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 11 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, সেই সাথে কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 12 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 11 জনকে নিয়োগ করা হবে। এই পদেও আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে, সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে অর্থাৎ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেশার, যেখানে 2 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সেই সাথে অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট সনদধারী হতে হবে, সেই সাথে কম্পিউটার জানা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কার্য সহকারী, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সেই সাথে অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সনদধারী হতে হবে। আর কম্পিউটার জানা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে সর্বোচ্চ সংখ্যক লোককে নিয়োগ করা হবে 72 জনকে। এই পদে আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। 9 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন, অর্থাৎ বগুড়া জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 1/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকারের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদন করতে পারবেন আপনারা এই লিঙ্কটির মাধ্যমে, অর্থাৎ http://dcbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর আবেদন শুরু হবে 24/8/2026 তারিখে সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনটি চলবে 13/9/2026 বিকেল 4টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে। আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। 1 থেকে 7 নং ক্রমিকের জন্য আপনাদেরকে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যেই প্রদান করে দিতে হবে এবং 8-9 পদের জন্য আপনাদেরকে 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করে দিতে হবে। আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।